আজকে ক্লাস হচ্ছে টুলস। আমরা এই টুলস নিয়ে কাজ করবো আজকে, ঠিক আছে? টুলসের কি কি কাজ তা দেখব। সবাই একটু মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? ফার্স্ট আমরা একটা পিকচার ওপেন করলাম, ফাইল থেকে ওপেন ফাইল লোকেশন, যার যে ফাইল লোকেশন আছে ওই ফাইল লোকেশন থেকে আমরা একটা পিকচার ওপেন করব। ফার্স্ট আমরা মাউস পয়েন্টার রাখলাম, এখানে রেক্টেঙ্গেল মার্কিউ নামে একটা টুল আসছে, ঠিক আছে? এখানে যে টুলগুলো আসছে এগুলো হচ্ছে সিলেকশন জাতীয় কাজ। প্রথম যে টুলটা একদম ফার্স্টে এটা হচ্ছে সিলেকশন। আমি যতটুকু অংশ সিলেক্ট করব ওইটুকু অংশ কি হবে, সিলেক্ট হবে। যেমন আমরা যদি রেক্টেঙ্গেল টুলটা যদি নেই, রেক্টেঙ্গেল মানে কি চতুর্ভুজ, আর ইলিপস মানে বৃত্ত মানে সার্কেল। তো রেক্টেঙ্গেল নিয়ে যদি আমরা এইটুকু অংশ সিলেক্ট করি, খেয়াল করছি, এইটুকু অংশ যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি মুভ টুল নিয়ে যদি টান দিই, কি হলো, অটোমেটিক কেটে গেছে, কোনো ইন্টারফেস করি নাই, জাস্ট যতটুকু সিলেকশন হয়েছে ওইটুকু অংশ কি হয়ে গেছে, কেটে গেছে। এখন আমরা এটাকে যেখানে খুশি এখানে বসাতে পারবো, বাট কিন্তু কোনো লেয়ার নেই, লেয়ার না হয়েছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে কাজ করা হয়েছে। এখন আমি চাইতেছি এই সিলেকশন যতটুকু হয়েছে এই সিলেকশন নিয়ে আমি একটা এক্সট্রা লেয়ার করব। কথা বুঝতে পারছি? সেই অবস্থা আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিব। এই যে দেখেন, দেখছি আমার এখানে লেয়ারের মধ্যে একটা লক করা আছে। সবাই খালি বলে লক কেন, লক কেন, লকের অ্যান্সার এখন দিতে পারলাম না। লকটা আপাতত থাক, লক কিভাবে আনলক করে সেটা আমরা আসবো। এই যে এখানে লকের আগে দেখেন দুইটা চোখ দেওয়া আছে, লেয়ারের আগে কিন্তু চোখ আছে, দেখছি? এই চোখগুলো দেওয়া আছে মানে লেয়ার শো করা। আর চোখ যদি না থাকে তার মানে লেয়ার কি থাকবে, হাইড থাকবে। এই যে আমরা চোখটাকে যদি বন্ধ করে দিই, কোন চোখটা বন্ধ করলাম, ব্যাকগ্রাউন্ড। তাহলে ব্যাকগ্রাউন্ডের উপরে যে লেয়ারটা সেই লেয়ারটা কি শো করছে। এতটুকু নিয়ে আসছি কিভাবে, কে বলতে পারবে? বলেন আপনি। কোশ্চেন করতেছিলাম, কন্ট্রোল জে। কন্ট্রোল জে হইছে যতটুকু অংশ আমরা সিলেক্ট করব বা পাথ করব, যেভাবে সিলেক্ট করি না কেন, কন্ট্রোল জে দিলে ওইটুকু অংশ আলাদাভাবে একটা লেয়ারে চলে যাবে। ক্লিয়ার? দেখে দিচ্ছি। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে, খেয়াল করছি? কোনো অপশন সিলেক্ট করা লাগবে না, আমরা প্রথম যে অপশনটা আসছে সেটাই সিলেক্ট করব, নিউ সিলেকশন। প্রথম যে অপশন এখানে প্রথম একটা অপশন আসছে না, এই অপশনটা কি লেখা আছে, নিউ সিলেকশন। আমরা নিউ সিলেকশন নিব, ঠিক আছে? নিউ সিলেকশন অবস্থায় এরপরে আসছে কি ফেদার। ফেদার যা আছে তাই থাকবে, ফেদার আমরা কিছু করবো না, মানে এই সিলেকশন টুলে আমরা কোনো কাজ করব না। এই উপরে টুল মেনু থেকে কোনো কাজ করব না, জাস্ট সিলেকশন টুলটা নিয়ে যতটুকু অংশ প্রয়োজন জাস্ট সিলেক্ট করলাম। কোনো লেয়ার আসছে, এই ছবিটাকে যদি মুভ করতে চাই তাহলে কি নিতে হবে, মানে মুভ করতে চাই আলাদা লেয়ার না, মুভ টুল নিতে হবে। মুভ টুল নিয়ে যদি টান দিই মুভ হয়। আমি যেতেছি এইটুকু অংশ আরেকটা নতুন লেয়ারে নিব, তাহলে কি কন্ট্রোল জে, লেয়ার আসছে। আমি যেতেছি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা সেটা চোখটা আমি হাইড করে দিব, চোখটাকে কি করব, হাইড করব। তাহলে চোখটা হাইড করে দিলাম, তাহলে যেটা হাইড হয় নাই সেটা এখন শো করছে। তাহলে শো করছে কোনটা, লেয়ার 1, মানে যেটুকু অংশ আমরা সিলেক্ট করে কন্ট্রোল জে দিছিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে স্কোয়ার ভাবে আমরা সিলেক্ট করতে পারবো। আর যদি আমরা সার্কেল আকারে সিলেক্ট করতে চাই তখন আমরা কি নিব, ইলিপস টুল। এই ইলিপস টুল নিয়ে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে, সিলেক্ট মুভ টুল নিয়ে যদি টান দিই তাহলে এটা কি সার্কেল ভাবে সিলেক্ট হয়েছে। কথা বুঝতে পারছি? ক্রস টুল
আরেকটা দেখছিলাম এর আগে ক্রপ দেখছিলাম। ক্রপ টুল হয়েছে যতটুকু অংশ সিলেক্ট হবে আর যতটুকু অংশ সিলেক্ট হবে না, যেটুকু অংশ সিলেক্ট হবে ওইটুকু অংশ থাকবে, আর যা সিলেক্ট হবে না তা কি বাদ হয়ে যাবে, ওটা হচ্ছে ক্রপ টুল। আর এই সিলেকশন টুল হয়েছে যতটুকু সিলেক্ট হবে ওইটুকু থাকবে এবং যা সিলেক্ট না হবে ওইটুকুও থাকবে। বুঝতে পারছি? আপনাদের এখন যেটা প্রয়োজন। ক্রপ টুল কখন করি? যখন আমাদের একদম ব্যাকগ্রাউন্ড সাপোজ এই অংশটুকুর মধ্যে আমার এই অংশটুকু লাগবে, বাট এই অংশটুকু লাগবে না, তখন আমরা এটাকে ক্রপ করে নিব। কিন্তু আমার এখন এই অংশ প্রয়োজন পড়তে পারে, নেক্সট টাইমে প্রয়োজন পড়তে পারে, তাহলে আমরা এটাকে ক্রপ করবো না, সেক্ষেত্রে আমরা এই সিলেকশন টুল নিয়ে কাজ করবো। বুঝতে পারছি? সেক্ষেত্রে সিলেকশন টুল নিয়ে কাজ করবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই বলটা নিয়ে যে টান দেই, বলটা কি হয়? সব দিক থেকে কি গোল হয়? দেখেন তো, আমি একটা কাজ দেখাই আপনাদের। দুইটা বল এখানে, তাই না? একটা রেড আর একটা কি ব্ল্যাক। আপনি বলেন এখান থেকে কোন গোলটা একদম অ্যাকুরেট গোল? দুইটাই তো গোল, তাই না? বাট অ্যাকুরেট গোল কোনটা? যাকে কোশ্চেন করবো সে বলবেন লালটা নাকি কালোটা? কালোটা। আপনি বলেন। আপনাকে কিন্তু বলি রেড। তুমি বলো রেড। কে কে রেড? হাত তুলো তো। আচ্ছা, রেডটা হইছে চোখের আন্দাজে আমি গোল করছি, ঠিক আছে? এটা হচ্ছে চোখের আন্দাজ, এটা কোনো মেজারমেন্ট নাই, আমি ইচ্ছে মতো গোল করে নিচ্ছি, বাট এটা গোল নাই, এটা গোল নাই। এটা কোনো দিক দিয়ে যদি আমরা এখন মেজারমেন্ট করতে যাই, কোনো সাইডে বেশি পাবো আবার কোনো সাইডে কম পাবো। যেমন চারটা মাথা, এই চারটা মাথা থেকে লম্বায় হয়তো বা কম পাবো, আর না হয় পাশে কম পাবো। কিন্তু এই যে এই রেড ব্ল্যাক কালারের যে সার্কেলটা আছে, এটা একদম চতুর্দিক থেকে স্কোয়ার হয়েছে, এটা কোনো মানে বড় ছোট হওয়ার মানে ইয়ে নেই, সাইড নেই। সাপোজ আমরা কিভাবে স্কোয়ারভাবে বক্স আঁকবো বা বল আঁকবো? কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে, অল্টার শিফট চেপে ধরে, আমি কিন্তু লিখতে বলিনি, লেখার আগেই লিখতে বলতেছি। পেন টুল দিয়ে যদি আমরা কাজ করি, সাপোজ আমি একটু বুঝি আপনাদের, পেন টুল নিয়ে যদি আমরা ক্লিক করি, এই যে লাইনটা যে আঁকলাম, লাইনটা তো চোখের আন্দাজে আঁকলাম, বাট লাইনটা কি সোজা আছে? সোজা নাই। আমি যদি একদম অ্যাকুরেট সোজা হবে, তো অ্যাকুরেট সোজাও যদি করতে চাই আমরা চোখের আন্দাজে করতে হবে। তো সোজা যদি আমরা একদম অ্যাকুরেট চাই, সেক্ষেত্রে আমাদের চোখের আন্দাজ করার কোনো প্রয়োজন নেই, শিফট চাপবো আমরা কিবোর্ড থেকে, শিফট চেপে ধরে যদি আমরা ক্লিক যদি এখানে করি, লাইনটা সোজা হবে এখান থেকে। কথা বুঝতে পারছি? যদি শিফট ছাড়া ক্লিক করি তাহলে লাইনটা আসলে এভাবে, তাই না? আর যদি আমি শিফট চাপ দিয়ে যদি এখানে ক্লিক করি, লাইন আসলো সোজা। কথা বুঝতে পারছি? তার মানে শিফট মানে কি? সোজা। এখানে শিফট চেপে হয়েছে সোজা করা, লাইন সোজা করার কাজ হচ্ছে শিফট, মাউস ক্লিক, শিফট চেপে ধরে মাউস ক্লিক, তাহলে নিচে সোজা ক্লিক করতে হবে। আমি যদি এখন নিচে চাই তাহলে শিফট চাপ দিয়ে আমি নিচে ক্লিক করলাম। বলতেছি আগে এটা লেখেন, তারপর আমি এটা দিতেছি। এটা হচ্ছে আমাদের লাইনের কাজ। আর যদি আমরা কোনো বক্স অথবা কোনো বল স্কোয়ার করব, ঠিক আছে? কোনো বল অথবা কোনো বক্স
আমরা যদি কোনো বক্স অথবা কোনো বল এগুলো যদি আমরা একদম স্কোয়ারভাবে অ্যাকুরেটভাবে আমরা যদি বল অথবা বক্স রাখতে চাই, সেই ক্ষেত্রে এখান থেকে আমরা বল অথবা বক্স যে কোনো একটা নিলাম, বলটাই নিলাম। যদি আমরা কিবোর্ডে কোনো কিছু চাপ দিয়ে না ধরে আঁকি তাহলে আমার এটা কি চ্যাপটা হওয়ার বা বড় ছোট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই অবস্থায় মাউস ক্লিক কিন্তু ধরে রাখছি, মাউস ক্লিক কিন্তু ধরে রাখছি। এই অবস্থায় যদি আমরা কিবোর্ড থেকে অল্টার এবং শিফট, তাহলে কি হয় দেখেন তো, সব দিক থেকে বড় ছোট হয় না? তাহলে কি এটা কি কোনো দিক দিয়ে বড় ছোট হওয়ার সম্ভাবনা থাকে? থাকে না। তাহলে আমরা যখন কোনো কিছু একদম অ্যাকুরেটভাবে আঁকার চেষ্টা করব, তখন আমরা কি চাপ দিয়ে অল্টার এবং শিফট। ক্লিয়ার? হ্যাঁ, লিখে নেন। তাহলে এটা কি বুঝতে পারছি আমরা? এখানে আবার আছে কলাম অ্যান্ড রো। কলাম হয়েছে এবার আমরা কলাম আঁকতে পারবো, আর রো হয়েছে, এটা হচ্ছে রো, ঠিক আছে? আর কলাম হয়েছে কি লম্বালম্বি, ঠিক আছে? তো কলাম রো আমাদের প্রয়োজন নেই। এরপর আসছে কি মুভ টুল। মুভ টুলের কাজ তো দেখছি না, জাস্ট কোনো কিছুকে মুভ করা। এরপর আসছে কি কুইক সিলেকশন এবং ম্যাজিক টুল। এখন এটা যদি দেখাই পাথই করবেন না, ঠিক আছে? আচ্ছা, কুইক সিলেকশন এবং ম্যাজিক টুলের কাজ হয়েছে দ্রুত কোনো অংশকে সিলেক্ট করা। দেখা যায় আমরা যদি একটা পাসপোর্ট সাইজের ছবির কাজ করি, সাপোজ একটা পাসপোর্ট সাইজে আমরা একটা ছবি ওপেন করি, যে এই ছবিটা হেঁটে গেছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাপোজ বললাম দাগ আছে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে, ঠিক আছে? এখন আমার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। তাহলে এই ছবিটাকে কি করতে হবে? পাত করতে হবে। তাহলে একটা ছবি যদি আমরা যখন আর্জেন্ট ছবি বের করে, তখন দেখা যায় পাত করতে গেলে টাইম অনেক বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা পেন টুল ইউজ করি না, সেই ক্ষেত্রে আমরা এখানে কুইক সিলেকশন আছে অথবা ম্যাজিক সিলেকশন আছে। ম্যাজিক হয়েছে এক ক্লিকে সব, ম্যাজিক মানে তো জাদু, তাই না? ক্লিক করলাম, এক ক্লিকে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড ধরে ফেলছে, ব্যাকগ্রাউন্ড ধরছে না? আর কুইক সিলেকশন হয়েছে এখন দ্রুত হবে কোনটা, জাদু করলে নাকি কুইক তাড়াতাড়ি করলে? জাদু করলে। তাহলে আমরা যদি কুইক সিলেকশন দিয়ে কাজ করি তাহলে একটু স্লো হবে, আর যদি ম্যাজিক টুল দিয়ে কাজ করি তাহলে এক ক্লিকে সব। বুঝতে পারছি? ম্যাজিক টুলের কাজ হয়েছে যেখানে যেখানে এক কালার আছে, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার শার্টের কালার এক কালার, আলাদা কালার। এখন যদি আমরা শার্টে ক্লিক করি তাহলে শার্টের কালার যেখানে যেখানে ম্যাচ আছে ওইখানে ওখানে ধরবে। এখন শার্টের এখানে কিন্তু শ্যাডো আছে, তাহলে এই কালার আর এই কালার কি সেম? সেম না। আমাদের ছবি তুললে কিন্তু এক সাইড লাইট হয় আবার এক সাইড ডিপ হয়। তো যেখানে যেখানে লাইট, আমরা যদি লাইটে ক্লিক করি তাহলে লাইট যেখানে যেখানে আছে সব ধরে ফেলবে। আবার যদি যেখানে শ্যাডো আছে মানে ছায়া আছে, শ্যাডোর মধ্যে ক্লিক করলে শ্যাডো সিলেক্ট হয়ে যাবে। যেমন আমরা যখন এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোটা সিলেক্ট হয়েছে, বাট এইগুলো কিন্তু সিলেক্ট হয়নি। খেয়াল করছি? এগুলো কি সিলেক্ট হয়েছে কেন? কারণ কালার কিন্তু সেম না। কালার কি সেম? কালার ভিন্ন। কন্ট্রোল ডি। অথবা আমরা চুলের মধ্যে ক্লিক করলাম,